গল্প নিষিদ্ধ তুমি আমার। লেখ কানেলা রহমান। পর্ব ৩। ব্রাহ্মণবাড়িয়ার রাতগুলো নীরব। তবুও গত ৩ রাত রাফার কাছে নীরবতা যেন আর নীরব নেই। কিছু একটা অদৃশ্য, অচেনা, তবুও অদ্ভুতভাবে পরিচিত উপস্থিতি তার আশেপাশে মনে হয় সব সময় ঘুরে বেড়ায়। গভীর রাত, অদৃশ্য পায়ের শব্দ। রাফা পড়ার টেবিলে বসে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করছিল। বাহিরে পাতার মর্মর শব্দ। বাতাস ঠিকই আছে। হঠাৎই টেবিল ল্যাম্পের আলো মৃদু ঝিমিয়ে উঠল। জানালার পাশ দিয়ে যেন একটা কালো ছায়া খুব দ্রুত সরে গেল। রাফা চমকে উঠল। জানালা খুলে বাইরে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। কিন্তু হাওয়ায় ভেসে এলো সেই পরিচিত গন্ধ। ইউক্যালিপটাস আর শীতল চন্দনকাঠের মিশ্র সুবাস। রাফার গলা শুকিয়ে গেল। যেন কথা বের হতে চাচ্ছে না। তবুও আমতা আমতা করে বলল, রুদ্র। কারো কোনো প্রতিউত্তর নেই। কিন্তু অনুভূতি আছে। বারবার রাফাকে মনে হচ্ছে কেউ আছে। কেউ দাঁড়িয়ে আছে, ঠিক তার কাঁধের পাশেই। অদৃশ্য হয়ে, কিন্তু বাস্তবের থেকেও বাস্তব উপস্থিতি নিয়ে। রাফা চোখ বন্ধ করল। আর এই অনুভূতি নিতে পারছে না রাফা। ঠিক সেই মুহূর্তে কানের কাছে শীতল বাতাস ছুঁয়ে গেল। মনে হলো কেউ বলে উঠল, ঘুমোও, আমি আছি। রাফা ধরফরিয়ে ঘুম থেকে উঠল। নিজেকে বিছানায় পেল। তবে আবার স্বপ্ন? কেন ওই লোকটা পিছু ছাড়ছে না রাফাকে? নিজেকে নিজে বোঝালো সবটাই ভ্রম রাফা। এমন কিছু নেই। সব অলীক কল্পনা। সবই ভ্রম। পরের দিন স্কুলে রাফা নিশির সাথে বসে আছে। এমন সময় ঢুকল ক্লাসে শিক্ষক মোজাম্মেল হোসেন। মোজাম্মেল স্যার সবাইকে গণিত HW বের করতে বললে রাফা খুঁজে কোথাও পেল না। নিশি বলল, কি হলো, তুই না বললি HW করেছিস? রাফা বলল, করেছিলাম তো, গতকাল রাত জেগে তো করছিলাম। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলাম আমি বিছানায়। HW তাহলে ঢুকাইনি মনে হয়। এমন অদ্ভুত সব কিছু কেন মনে হচ্ছে রাফার? মনে মনে ভাবতে লাগলো রাফা। দ্বিতীয় দিন ছাদের উপরে দাঁড়িয়ে কেউ দেখছে সকালে স্কুলে যাওয়ার আগে ব্যালকনিতে দাঁড়িয়ে চুল শুকাচ্ছিল রাফা। হঠাৎ তার চোখ যায় সামনে অন্য বিল্ডিংয়ের ছাদের দিকে। খুব দূর থেকে এক মুহূর্তের জন্য একটি লম্বা কালো অবয়ব। কালো পোশাক পরনে, কালো চুল। দাঁড়িয়ে আছে স্থির হয়ে শুধু তাকিয়ে। রাফার বুকের ভেতর ধক করে উঠল। যখন আবার তাকালো, ছাদ ফাঁকা। আবার ভ্রম? নাকি সত্যি কেউ দেখছে? এমন সময় নিচে থেকে নিশি ডাক দিল। রাফা আর কিছু বুঝে ওঠার আগেই সামনের ছায়া বিলীন হয়ে গেল। রাফা বাসা থেকে বেরিয়ে গেল, কিন্তু পুরো দিন সেই দৃশ্য তাকে তাড়া করল। অন্যদিকে, খানবাড়ির অন্দরমহলে গভীরে অন্ধকার প্রাচীন করিডোর পেরিয়ে যাচ্ছিল রুদ্র। হঠাৎ রাস্তা রুদ্ধ করলেন আলী প্রতাপ খান। ঠান্ডা শীতল কিন্তু কঠোর চাহনি। বললেন, তুমি আবার গিয়েছিলে? রুদ্র চুপ। কোন উত্তর নেই যেন। আলী প্রতাপ এগিয়ে এসে গম্ভীর স্বরে বললেন, রাফাকে ছেড়ে দাও। মানুষ আমাদের জন্য নিরাপদ নয়। তোমার ছোঁয়া ওর মৃত্যুও ডেকে আনতে পারে। রুদ্র দৃষ্টি নামিয়ে বলল, আমার ইচ্ছে ছিল না। তবুও, সে আমাকে ডাকে। আলী প্রতাপের চোখে গভীর দুঃখ ফুটে উঠল। বলল, তুমি ভুল করছো, রুদ্র। এই পথের শেষ ভালো নয়। রুদ্র কিছু বলল না। তার ঠোঁটে কেবল একটাই নাম, রাফা। 2-3 দিন পর এক রাতে ঘটনা। সেদিন রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল। পুরো বাড়ি অন্ধকার। রাফা মোম জ্বালাতে ব্যালকনিতে বেরোতেই হঠাৎ পেছনে দিক থেকে একটা বিকট ছায়া লাফিয়ে উঠল। একটা বড় কালো কুকুর, চোখ দুটো অস্বাভাবিক লাল। রাফা চিৎকার করে ওঠার আগেই ছায়ার মতো দ্রুত কেউ নেমে এলো অন্ধকারের ভেতর থেকে। এক চাপা আলো ঝলসে উঠল। তারপর কুকুরটা গর্জন করে পিছু হাঁটে পালিয়ে গেল। রাফা ভয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। হাওয়া যেন জমে গেছে, নিস্তব্ধ ঘর যেন শূন্য হয়ে গেল। ঠিক সামনে দাঁড়িয়ে আছে রুদ্র প্রতাপ। রুদ্রর চোখে সেই আদিম অন্ধকার। তার নিঃশ্বাসে শীতলতা। তার চুলে গভীর রাতের ছায়া।
রুদ্র কিছুক্ষণ রাফার দিকে তাকিয়ে রইল। তারপর খুব ধীরে, খুব সতর্কভাবে বলল, তোমাকে কেউ আঘাত করতে পারবে না যতক্ষণ আমি আছি। রাফার ঠোঁট কাঁপছিল। সে বুঝতে পারছিল না এটা স্বপ্ন, ভ্রম, নাকি বাস্তব। কাঁপা কাঁপা গলায় রাফা বলল, আপনি কেন এভাবে আসেন? রাফার কণ্ঠ কাঁপছিল। রুদ্র মৃদু হাসল। বলল, কারণ তুমি মনে মনে আমাকে ভয় পাও আবার। আর একই সাথে ডাকো। রাফা মাথা নেড়ে বলল, আমি তো ডাকিনি আপনাকে। রুদ্র ফিসফিস করে বলল, হৃদয় দিয়ে ডেকেছে। মনে মনে আমার নাম বহুবার নিয়েছ। এক পা এগিয়ে এলো রুদ্র। হাওয়া ঠান্ডা হয়ে উঠল। রাফার কাঁধে তার ছায়া পড়তেই শরীর শিহরিত হয়ে উঠল রাফাকে। শুধু ছায়াও এত শীতল হতে পারে? ঠিক তখনই দূর আকাশে বজ্রপাতের মতো আলো জ্বলে উঠল। খুব দূর থেকে আলী প্রতাপের কণ্ঠ গমগম করে ভেসে এলো, রুদ্র, থামো। রাফা শুধু বিদ্যুৎ চমকানোর শব্দ পেল, সাথে সাথে জানালার দিকে ছুটে গেল। রাফা চমকে জানালার দিকে তাকালো। এক মুহূর্তেই রুদ্র মিলিয়ে গেল কালো কুয়াশায়। শুধু বাতাসে রয়ে গেল তার শীতল নিঃশ্বাস আর একটা চাপা ফিসফিস, আমি আবার আসবো রাফা। চলবে।